হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো কালকে ছিল আমার একটা বিয়েবাড়ির ইনভাইট, তো সেই বিয়েবাড়িতেই কিন্তু গেছিলাম। আর এই যে বিয়েবাড়ির সামনের গেটটা দেখো, দেখতেই পাচ্ছ। তো তোমরা কিন্তু এই সামনেটা দেখে অনেকেই কিন্তু গেস করতে পারছো যে এইটা কোথায় আর আমি কোথায় এসেছি বিয়েবাড়ি। অনেকেই হয়তো জানো, এই যে তোমাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা ছিল এই যে বিয়েবাড়ির সামনেটা, তো আমরা এখন ঢুকছি। আর এই যে সামনে দেখছো, এটা কিন্তু আমার কাকা ঠাকুমা আর ওটা আমার বোন। তো চলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো। তো এই ছিল বিয়েবাড়িতে কিন্তু ঢুকে গেছি, আর এই ছিল এই যে ছেলের আর মেয়ের নাম। যেহেতু এটা মেয়ের বিয়ে, তো আমরা কিন্তু চলে গেছিলাম ওপরে। তো এটা এই লজ মানে লজে হয়েছিল বিয়ে, তো লজটা 3 তলা ছিল, তো আমরা কিন্তু ওপরে একদম উঠে গেছিলাম। আর এখানে দেখো এত সুন্দর ডেকোরেশন করেছিল, চারি সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চারি সাইডের ডেকোরেশনটা জাস্ট অসাধারণ করেছিল। তো এইখানে দেখো, এখানে করেছে। আর চারি সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা ছিল ছাজনাতলা। তো প্রথমেই কিন্তু আমি এগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তারপরে কিন্তু চলে গেছিলাম স্টার্টারের দিকে। তো স্টার্টারে গিয়ে কিন্তু আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম শিক কাবাব। আর এই কাবাবটা কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল। এখানে কিন্তু অনেক কিছু স্টার্টার করেছিল, অনেক কিছু আইটেম করেছিল। তো আমি কিন্তু প্রথমেই নিয়েছিলাম শিক কাবাবটা। কাবাবটা খেতে জাস্ট দারুণ হয়েছিল। আর আমি এমনিতেই কাবাব কিন্তু খুব ভালো খাই। এখানে কিন্তু নানান কিছু স্টল দিয়েছিল, যেরকম ধরো শিক কাবাব, ভেজ পকোড়া, কফি, ফুচকা, আরও নানান কিছু ছিল। তো আমি কিন্তু সব কিছু খাইনি, যেহেতু এত কিছু খেলে কিন্তু রাতে আর ডিনার করতে পারবো না। তার জন্য কিন্তু অল্প কিছুই খেয়েছি। তো তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কিন্তু সব স্টলগুলো বসেছে। আরও চারি সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এখানে কিন্তু এই যে পুচকে দুটোও কিন্তু নিয়েছিল কাবাব। আর ওখানে দেখো আমার কাকা কাকি। আর এই দেখো চারি সাইডের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে। আর ওখানে কিন্তু দেখো প্রোগ্রাম হচ্ছিল, যেহেতু সানাই বাজাচ্ছিল ওই। আর এটা ছিল আমার ভাই। আর এখানে দেখো এটা আমার ঠাকমা। আর চারি সাইডে দেখো ডেকোরেশনগুলো জাস্ট অসাধারণ করেছিল। এখানে কিন্তু অনেক কিছু সিস্টেম করেছিল। তারপরে কিন্তু আমি চলে গেছিলাম ফুচকার ওখানে ফুচকা খেতে। ফুচকাটাও কিন্তু দারুণ হয়েছিল। মানে এই দাদাটা কিন্তু ফুচকাটা জাস্ট দারুণ করেছিল। আর বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্টটা কিন্তু দারুণ করেছিল, সত্যি দেখার মতন করেছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো এখানে কিন্তু আমি ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকাটা সত্যি ওয়াও ছিল। আর তারপরে ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু প্রোগ্রাম দেখছিলাম। তারপরে প্রোগ্রাম দেখে কিছুক্ষণ সেলফিস ভিডিও কিছু তুলে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু এখান থেকে ভিডিও ছবি তুলে নিয়ে তারপরে কিন্তু চলে যাব বরের ওখানে, যেহেতু বর আসবে তো দেখব। তো চলো ওখানে যাওয়া যাক। তো এই দেখো, আর এখানে বরকে ওয়েলকাম জানানোর জন্য দেখো মেয়ের মা, মাসি সবাই মিলে কিন্তু এখানে ফুলের থালি, বরণ ডালা নিয়ে দাঁড়িয়েছিল বরকে ওয়েলকাম জানাবে দেখে, বরণ করবে দেখে। আর দেখো চারিদিকে কিন্তু সমানে কিন্তু সানাই বাজছে, বাজনা বাজছে। তারপরে কিন্তু এখানে আর একটা জিনিস আমি দেখলাম, প্রচুর কিন্তু সিকিউরিটি গার্ড ছিল। মানে অনেক সিকিউরিটি গার্ড দিয়েছিল, যেহেতু এইখানে মানে যে মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের গায়ে কিন্তু পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই সোনা ছিল। তো আর সিকিউরিটি গার্ড তো দিতেই হবে, তাই না? তো তারপরে দেখো এখানে বরের জন্য ওয়েট করতে করতে বর অনেক রাত করে চলে এসেছিলো। তো যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, বেশি রাত করলে তো চলবে না। তারপরে কিন্তু চলে এসেছিলাম সোজা খাওয়ার প্যান্ডেলে। আর খাওয়ার প্যান্ডেলে এসে দেখো প্রথমেই মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। প্রথমেই দেখো খেতে বসে আমাদেরকে দিয়ে দিয়েছিল কিন্তু পনির রোল। তো পনির রোলটা কিন্তু দারুণ ছিল খেতে। আর পনির রোলটা খেতে খেতে কিন্তু আমার ভাই পাশ থেকে আমাকে এত হাসাচ্ছিল কি বলবো, কিন্তু তবুও কিন্তু না
হেসে দেখো আমি কিন্তু আমার মতো খেয়েই যাচ্ছি। তো তারপরে দেখো পনির রোলটা খাওয়া শেষ হতে না হতে তারপরে কিন্তু চলে এসেছিলো রুমালি রুটি আর তড়কা ডাল। তো রুমালি রুটি আর তড়কা ডালটা কিন্তু খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো কথা বলতে বলতে তারপর দেখো চলে এসছে সাদা ভাত আর ভেটকি পাতুরি। ভেটকি মাছের পাতুরিটা কিন্তু দারুণ হয়েছিল। প্রত্যেকটা রান্না বান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভেটকি পাতুরি দিয়ে তো আমার ভাত খাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে দেখো চলে এসেছিলো কিন্তু রাইস। তো রাইস দেখো রাইস চলে এসেছিলো। তারপরে কিন্তু রাইসের সাথে দিয়ে দিয়েছিল মাটন কষা। তো মাটন দিয়ে রাইসটা আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। তো মাটনটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল এখানে। আর এত সফট আর নরম হয়েছিল মাটনটা, মানে খুবই সুস্বাদু হয়েছিল খেতে। তো মাটন দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দিয়ে দিয়েছিল পাঁপড় আর চাটনি। আর চাটনিটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো পাঁপড় আর চাটনি খাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছে একটা রাজভোগ আর এখানে সন্দেশ। তো রাজভোগ আর সন্দেশ এই দুটো মিষ্টিই কিন্তু আমার খুব ফেভারিট। তো এই ছিল আজকে বিয়েবাড়ির মেনু। আর আমার খাওয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর তারপরে খাওয়ার শেষে কিন্তু দিয়ে দিয়েছিল মুখশুদ্ধি, যেটা আমি আর ভিডিও করিনি। তো তারপরে কিন্তু খেয়ে দিয়ে দেখো বেরিয়ে পড়েছিলাম, যেহেতু বাড়ি যেতে হবে হয়ে গেছিলো। তো তারপরে একটু ছবি ভিডিওস তুলে নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কার কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।